আজ 9 ডিসেম্বর বেগম মহিষী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিন এবং মৃত্যুদিন। আমরা ইতিপূর্বে আমাদের পূর্ব বক্তারাও এই বিষয়ে বলেছেন। তো আমি তারপরও কর্মজীবী নারী এবং সকলের পক্ষ থেকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সহ নারী আন্দোলনে এই যাবৎকালে যত নেতৃবৃন্দ আছেন, যারা আমাদের জন্য সুন্দর আমাদের অধিকার রক্ষার জন্য, আমাদের দিনকে আলোকিত করার জন্য, নারী মুক্তির জন্য, নারী শিক্ষার জন্য, নারী ক্ষমতায়নের জন্য যারা আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন, সবাইকে আমরা স্মরণ করছি। আর বলতে চাই যে আসলে আমরা এগিয়েছি। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শুধু নারী মুক্তির জন্য নয়, আমার পূর্ববক্তাও বলেছেন, তিনি দেশের উন্নয়নে এবং নারী শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে কিভাবে নারীরা আসবে, এবং বারবার বলেছেন, তোমাদের কন্যাদিগকে সুশিক্ষিত করিয়া ছাড়িয়া দাও, তাহারা তাহাদের নিজেদের অন্ন বস্ত্র বাসস্থান নিজেরাই ঠিক করবে। তা আজও তিনি আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে ভাবায়, আমাদেরকে প্রতিবাদের ভাষা শিখায়। তাই আজকে আমরা কিন্তু একসাথে এখানে একত্রিত হতে পেরেছি। আমরা এগিয়েছি সত্যি, কিন্তু তারপরও আমি কেন আমার কন্যাকে ছাড়তে পারি না একা? কেন একটা নীরব স্থানে আমি যেতে পারি না? আজকে এখান থেকে বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, নারীর জন্য রাত দিন এক হোক। নির্ভয় যেন একজন নারী হাঁটতে পারে, তার কন্যা শিশুকে ছাড়িয়ে দিতে পারে। বেগম রোকেয়া সাখাওয়াত বলেছেন যে পুরুষ আমাদের শত্রু নয়, পুরুষ যে লক্ষ্য নিয়ে এগোয়, আমাদের স্বার্থ পুরুষের স্বার্থ একই, ভিন্ন নহে। তাই আসুন আমরা আমাদেরকে কে নারী কে পুরুষ তার চেয়ে বড় বিবেচনার বিষয় হলো আমরা মানুষ। আমরা সকলের সমস্বরে বলি, আমাদের সবার বড় পরিচয় আমরা মানুষ, এবং সেই ভাবনা থেকে আমরা এই নারী এবং পুরুষ সবাইকে মানুষ হিসাবে দেখি, আর নারীর প্রতি আমরা সুরক্ষিত করি এবং তাদেরকে নিরাপদ ও ভয়মুক্ত একটি সমাজ, একটি রাষ্ট্র গড়ে তুলি। আর আমার পূর্ববক্তা চন্দন ভাই বলেছেন যে সংস্কারের কথা। অবশ্যই আজকে যে নারীরা এগিয়ে আসছে এবং দেশের আর স্বাধীনতা আমরা 50 বছর পার করে প্রায় 53 বছর, সেখানেও এখনও নারীকে কেন অবহেলিত বঞ্চনার শিকার হতে হবে? আজকে যে অর্থনৈতিক উন্নয়ন, সেটাও কিন্তু নারীর হাত দিয়ে। তাহলে নারীর প্রতিটা জায়গা, কি কলে, কি কারখানা, কি পরিবার, সর্বত্রই হোক নারীর জন্য ভয়মুক্ত নিরাপদ পরিবেশ। সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি।